নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, সকাল থেকেই আমার স্নান করে পুজোর ঘরে চলে এসেছি। পুজো করা হয়ে গিয়েছে। তারপর ছেলে আর আমি একটু ক্যান্টিন থেকে কচুরি আর আলুর তরকারি অর্ডার দিয়েছিলাম, সেটা দিয়ে গিয়েছে। আর আমি চিয়া সিড আর একটু দই খেয়ে নিচ্ছি। সকাল থেকেই আমাদের ব্রেকফাস্টটা শেষ হয়ে গিয়েছে। হাজব্যান্ড খেয়ে অফিস চলে গিয়েছে। তো আজকে ছেলের ছুটি, মন্ডের দিন থেকে আবার ছেলের অফিস যাওয়া শুরু হবে। তো আমি একটু 2 ঘন্টার আগে একটু মটরটা ভিজিয়েছিলাম। তো আজকে একটু নিরামিষ ঘুগনি করে আপনাদের সাথে শেয়ার করব। সামনে জন্মাষ্টমী আসছে, অনেকেই বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো ভাবলাম নিরামিষ ঘুগনিটা এই সময় একটু শেয়ার করলে আপনারা সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নিরামিষ ঘুগনিটা কতটা টেস্টি হয়। তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভালো করে ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের আজকে ব্লগ আর রেসিপি সবটাই ভালো লাগবে। তো আমি তার জন্য একটু মটরটা সেদ্ধ করার জন্য নুন হলুদ দিয়ে একটু দিয়ে দিচ্ছি। তারপর একটু আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। আজকে একটু চিনির নারকেল নাড়ু করব। তো শনিবার ছেলে বলল, মা আমি একটু ঘুগনি করলেই তো লুচি খেতে চাই, ভীষণ ভালো লাগে ওর ঘুগনিটা। তো যে টেস্টিভাবে ঘুগনিটা আজকে করছি সেটা ভীষণই টেস্টি হয়। আমি একটা দিদির কাছ থেকে ইউটিউবে দেখেছিলাম, তো একবার করেছিলাম। তো ছেলের আর বরের খুবই ভালো লেগেছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো কিছুই না, একটা টমেটো, একটু আদা আর কাঁচা লঙ্কা, আর এই নারকেলটা আমি একটু ছোটো ছোটো করে কুচি রেখেছি, আর একটু আলু এভাবে পিস করে দিয়েছি। আগে অনেকগুলোই ঘুগনি আপনাদের সাথে নিরামিষ করে দেখিয়েছিলাম, সেগুলো অন্যভাবে করিয়েছি। আলুটা সেদ্ধ করে ঘুগনির সাথে, মটরের সাথে সেদ্ধ করে আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকের ঘুগনিটা টোটালি অন্যরকমভাবে আপনাদের শেয়ার করছি। সর্ষের তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু হালকা করে ভাজলে আপনার নারকেলগুলো খেতে খুব ভালো লাগে। অনেক সময় দেখা হয় যে ঘুগনিটা হয়ে গেলে ওপরে নারকেল কোড়া দিয়ে দেয়, সেটা কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু এই নারকেল ভাজা দিয়ে যে ঘুগনিটা আজকে বানাচ্ছি, সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে যখন ঘুগনি করছি, ছেলে বলল, মা দুপুরে বাইরে বৃষ্টি হচ্ছে, ভাত খেতে আর ইচ্ছা করছে না, তুমি এক কাজ করো, একটু লুচিও করে নাও। তো ভাবলাম ঠিক আছে, ছেলের অনুরোধে আজকে একটু লুচি ঘুগনি আর একটু চিনির নারকেল নাড়ু খাওয়া হবে। তো বললো, মা আজকে একটু রোহানকে বলি, রোহানও তোমার হাতে যে লুচি ঘুগনি খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম ঠিক আছে, তো ছেলের বন্ধুও আসবে, ও দুপুরে একটু আমার কাছে লাঞ্চ করে নেবে। তো জমিয়ে আমি আজকে একটু রান্নাটা বানিয়ে নিচ্ছি। আলু আর নারকেলটা ঠিক এমনভাবে ভেজে নিতে হবে, আলুটা যেন এখানে 70% সেদ্ধ হয়ে যায়। তো হালকা করে একটু ভেজে নিলাম। আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি। তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, আপনার টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা, তো সেটা আমি এবার দিয়ে দেবো। আলুগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর সামনে জন্মাষ্টমী আসছে বলে আমি আরও দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে যারা করেছেন তারা বুঝবেন কতটা টেস্টি নারকেল আর ছোটো ছোটো আলু ভেজে যেটা আমি করছি। আর যারা করেননি তারা একবার হলেও ভিডিওটা দেখবেন এবং জন্মাষ্টমীতে অবশ্যই করে খাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। তো মশলাটা দিয়ে আমি এখানে ভালো করে 2-3 মিনিট মতো আমি কষে নেব। মশলাটা যত ভালো করে কষবো, রান্নাটা ততটাই টেস্টটা হবে। তারপর গুঁড়ো মশলার মধ্যে আমি যা যা লাগে সেগুলো একটু দিয়ে দেবো। আর খেয়াল করে আমি নুনটা দেবো, কেন মটর সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছি। তো সেই জন্য এখন আমি একটু অল্প নুন দেব, তারপর পরে একটু চেক করে নুনটা আমি আবার দেব। মশলা জলটা দিয়ে আমি একটু ভালো করে মশলাটা ভালো করে একটু কষে নিচ্ছি। এখানে একটু সামান্য নুন দিয়ে দিলাম, আপনার হাফ চামচ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ একটু কম আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, খুব ঝাল হয়ে যাবে, তাই লঙ্কা গুঁড়োটা আমি একটু কম দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দেবেন, কিন্তু ঘুগনিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো যাই হোক, মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে তেল আমার ছেড়ে গিয়েছে। এরপর আমি মটরটা দিয়ে দেবো। মটরটা এমনভাবেই সেদ্ধ করবেন যাতে গলাটাও বেশি না লাগে, শক্তটাও বেশি না লাগে, একদম মিডিয়ামের মতো মটরটা রাখতে হবে, তাহলে কিন্তু এই ঘুগনিটা খেতে খুব ভালো লাগবে। তো মটরটা আমি পুরোটা দিয়ে দিলাম।
আমার তো ঘুগনি খুবই ভালো লাগে, আর ঘুগনির সাথে আমি আমার একটু মুড়ি খেতে খুব ভালোবাসি। সবাইকেই আমি বলেছি আমি বীরভূমের মেয়ে, বীরভূমে একটু মুড়ি খেতে খুব ভালোবাসি, তাই আমি ওই কলকাতাতে থাকলেও আমি একটু মুড়িটা খেতে ভালোবাসি। এদিক দিয়ে ঘুগনিটা হচ্ছে আর এদিক দিয়ে নারকেলটা করা হয়ে গিয়েছে। আর নারকেল অনুযায়ী আমি 1 বাটি চিনি নিয়ে নিলাম। আমি এর আগে আপনাদের নারকেল নাড়ু করিয়ে দেখিয়েছি, সেটা গুড়ের, কিন্তু আজকে আমি টোটালি চিনির করব। গুড়েরটা ছেলে একদম খেতে চায় না, তো ভাবলাম ও আজকের জন্য বললো যখন লুচি ঘুগনি খাবো, তো বাড়িতে একটা নারকেল ছিল, সেটাও করে আমি ওর জন্যই চিনি দিয়ে একটু করে নিই। আর জন্মাষ্টমীও আসছে, যারা জন্মাষ্টমী করেন, গোপালকে নারকেল ভোগ দেন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে এইভাবে একটা নারকেল নাড়ু করে নিয়ে গোপালকেও খাওয়াবেন, আপনারাও খাবেন। তো হয়ে গিয়েছে ঘুগনিটা আমার, ঠিক এই পর্যায়ে আমি ঝোলটা রাখবো, তো বেশি আমি ফোটাবো না। একটু টেস্ট করলাম, তো নুন আমার একটু কম আছে, তো সেই জন্য নুনও দিয়ে দিলাম, আর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনিটাও দিয়ে দিলাম। নিরামিষ ঘুগনিতে তো অবশ্যই চিনি একটু লাগে, আর লুচি খেতে বলুন, পরোটা খেতে বলুন, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার আমি 2-3 মিনিট একটু গ্যাসটা হাই দিয়ে দিলাম। তারপরে যে ভাজা মশলা করে রেখেছি, জিরে গোটা, তারপরে আপনার ধনে গোটা আর শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি রোস্ট করে রাখি, সেটা আমি দিয়ে দিলাম। এটা আমার সচরাচর সবসময় থাকে, কাচের বোতলে ভরে রাখি বলে আমার অনেক দিন চলে যায়। তো এই ভাজা মশলাটা আমি এখন দিলাম, আর যখন সার্ভ করব তখন একটু কিন্তু ওপর থেকে দিয়ে দেব, খেতে দুর্দান্ত লাগে। তো একদমই রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ নারকেল দিয়ে ঘুগনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তারপর আমি কড়াইয়ে আমি নারকেলটাও চাপিয়ে দিলাম। চিনিটার সাথে নারকেলটা আমি একটু 15 মিনিট মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রাখলে নারকেল নাড়ুর টেস্টটা খুব ভালো হয়। তারপর আমি একটু 4-5টা এলাচ একটু ভেঙে রেখেছি, সেই এলাচটা আমি একটু দিয়ে দেবো। অনেকেই এই নারকেল নাড়ুর করার সাথে দুধ দেয়, যেমন আমার মাই দেয়, কিন্তু আমার মায়ের কাছেই শেখা এই নারকেল নাড়ুগুলো করা। দুধ দিলে একটু দুধের গন্ধ বেরোয় বলে আমি দুধটা দিই না, আমি একটু শুধু চিনি আর নারকেল দিয়ে আর তাতে একটু এলাচ দিয়ে আমি নারকেল নাড়ুটা করি। এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনাদেরকে কি বলবো, এই যে নারকেল নাড়ুটা আজকে বানাচ্ছি, সেটা জানেন তো একদিনেই আমার বাড়িতে শেষ হয়ে গিয়েছিল। মানে আমার হাজব্যান্ড যত খেতে ভালোবাসে, আমার ছেলে ততটা ভালোবাসে, কিন্তু গুড়েরটা ছেলে খায় না, তো সেই জন্য গুড়েরটা খুব একটা আমি করি না, আমার জন্যেই শুধু গুড়েরটা করি। আমি চিনিটা খুব একটা খেতে ভালোবাসি না, সুগারের ভয় হয়, তো সেই জন্য গুড়েরটা আমি করে রাখি। তো যাই হোক, চিনিটা আজকে করলাম, ছেলে আর বরের ভীষণ খুশি। ওদের তো একদিনই আমার নারকেল নাড়ু শেষ হয়ে গেল। তারপরে আমি আবার একটা নারকেল নিয়ে এসে একটা নারকেল নাড়ু আবার তারপর দিন আমি করলাম। তো যাই হোক, এইভাবে আমি নারকেল নাড়ুটা বানাই। গ্যাসটা একদম সিম দিয়ে দিয়ে করি, যে যতক্ষণ আমার পাক না আসে ততক্ষণ আমি নেড়ে যাই, নাহলে আবার নিচের দিকে লেগে যাবে, পুড়ে গেলেও দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য আমাকে একটু টাইম নিয়ে খুন্তি ধরে আমাকে একটু চালিয়ে যেতে হয়। তারপর তো সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে সব বাড়িতেই দেখবেন নারকেল নাড়ুটা হবেই। তো বিশেষ করে বীরভূমের দিকে নারকেল নাড়ুটা চিনিরই বেশি হয়, কেননা আমি জানি বীরভূমের সাইডে লোকেরা সমস্ত চিনি দিয়ে একটু বেশি খায়, কিন্তু এখন চিনিটা তো খুব সুগারের ভয়, সব বাড়িতেই এখন সুগার, তো চিনিটা করে না, কিন্তু নারকেল নাড়ুটা হবেই, গুড়েরও করবে। কিন্তু সত্যি কথা, নারকেল জিনিসটাই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার নারকেলের পাকটাও খুব সুন্দর ধরে গিয়েছে। এইভাবেই আমি করব, একটু সাইডে একটু নারকেল করে রাখবো, যতক্ষণ দেখবো যে একটু টাইট হয়ে গিয়েছে ততক্ষণ আমি একটু নেড়ে যাব। আপনারা কি নারকেল নাড়ু এইভাবেই করেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা চিনির নাড়ু এইভাবে না করেন, অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার করবেন, আশা করি আপনাদেরও খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো সাইডে আমি একটু করে রেখেছিলাম, এই যে, তো দেখে মনে হচ্ছে হ্যাঁ আমার একদম সুন্দরভাবে মরে গিয়েছে। তো শুকনো শুকনো নারকেল নাড়ু খেতেও কিন্তু খুব ভালো লাগে, দেখবেন। তো আর বেশিক্ষণ আমি আর নাড়বো না, সিমেই আমি পুরো নারকেল নাড়ুটা বানালাম। সবথেকে কষ্ট যখন গরমের অবস্থায় পাকটা করতে হয়, নাড়ুটা যখন বানাতে হয়, তখনই আমার খুব কষ্ট হয়, কেননা গরম আমি খুব নাড়তে পারি না। তো বাড়িতে কেউ নেই, ছেলে তো এইসব পারে না, তো আমাকে এখন পুরো নারকেল নাড়ুটা বানিয়ে নিতে হবে। তো হয়ে গিয়েছে, গ্যাসের ওভেনে বন্ধ করে দিয়েছি। তারপরে এদিক দিয়ে আমি একটা প্লেটে পুরো নারকেলটা আমি ঢেলে একটু ঠান্ডা করতে দেব।
বাইরের দিকে এখন প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে এসেছে। ঘড়ির কাঁটায় এখন বাজে আমরা 11:30। সকাল থেকেই ঝমঝম বৃষ্টি হলো, তো একটু হালকা রোদ উঠেছিল, তো ভাবলাম আর হয়তো বৃষ্টি হবে না, কিন্তু আবার দেখছি ঘন কালো মেঘ এসে গেছে। তো যাই হোক, সব কিছুই মেনে নিতে হবে। এদিক দিয়ে আমার নাড়ুটাও করা শুরু হয়ে গিয়েছে, প্রচণ্ড গরম। ওই একটা একটা করে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। নাড়ুর এইভাবেই আমি করি। অনেকেই দুটো হাত মিলে নাড়ু করে, আমার দুটো হাত দিয়ে নাড়ু করতে ভালো লাগে না, তাই একটাভাবেই আমি করে দিচ্ছি। দুটো তিনটেভাবে আপনাদের সামনে করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু অবশ্যই জন্মাষ্টমীতে নারকেল নাড়ু করে গোপালকেও খাওয়াবেন আর আপনারাও খাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে নারকেল নাড়ুটা আর ঘুগনিটা কেমন হয়েছে। একদমই রেডি হয়ে গিয়েছে আমার নারকেল নাড়ু। তারপর একটু ময়দা মেখে নিচ্ছি। ছেলের বন্ধু চলে এসেছে, ও বলল যে মা এবার গরম গরম লুচিটা করো। তো গরম গরম ভাজা লুচি দেখবেন যেখানে 4টে সবাই খায় সেখানে কিন্তু 6টাও খেতে মন চাইবে, কেন গরম জিনিসটা সকলেরই খুব পছন্দ হয়। তো যাই হোক, 2 বাটি আটার সাথে 1 বাটি ময়দা আর আমি ওই 4 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে মেখে নিয়ে আমি এটাকে 10-15 মিনিট একটু রেস্টে রেখে দেবো, নাহলে লুচিগুলো করার সময় ফুলে না। তো যাই হোক, 10-15 মিনিট আমার হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমি গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি লুচিও ভেজে বন্ধুর ছেলেকে আর ছেলের বন্ধুকে দিয়ে দিলাম। তো রোহান খেতে খুবই ভালোবাসে আমার হাতে লুচি ঘুগনি, তো বললো আন্টি খুব সুন্দর হয়েছে, শুনে খুব খুশি হলাম। তো ওদেরকে গরম গরম লুচি ভেজে আবার দিচ্ছি। গরম গরম দেখবেন সমস্ত কিছু খেতে খুব ভালো লাগে। রোহান বলেছিল আন্টি আমি 4টে খাবো, কিন্তু যে ভালো লাগে ছেলেও বললো মা আমার জন্য 5টা করো। তো এই দিক দিয়ে আমার মাইক্রোওভেনটাও চলে এসেছে। মাইক্রোওভেন স্ট্যান্ডে আমি মাইক্রোওভেনটাও রেখে দিয়েছি। ডেলিভারি দিয়ে গেছিলো সেদিন, কিন্তু ডেমো দেখাতে একটু দেরি করেছিল, তার জন্য স্ট্যান্ডটাও আসতে দেরি হলো। একদম সেট করে আমি রেখে দিলাম। তো এখনও পর্যন্ত মাইক্রোওভেন আমি শুরু করিনি। এখন ঘড়ির কাঁটা বাজে 4:30। আমি একটু চা লুচি নিয়ে বসে গেছি। কাদের কাদের ভালো লাগে চা দিয়ে লুচি খেতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ঘড়ির কাঁটা এখন বাজে সন্ধ্যে 6টা। আমি এখন যাচ্ছি মাসকাবারি মাল কিনতে। তো ভাবলাম চলুন আজকে আমার সাথে আপনাদেরকেও একটু আমরা মাসকাবারি মালের শেয়ার করব। তো বেরিয়ে যাচ্ছি। আমার পুরোটাই দেখুন ভিডিওটা, আশা করি আপনাদের সবটাই বুঝতে পারবেন। তো ছেলে নামিয়ে দিয়ে গেল, তো বললো মা চলো একটু নামিয়ে দিই। ও জিমে চলে গেল আর আমিও একটু নেমে একটু 2 মিনিটের মতো হাঁটলাম। তারপরে হেঁটে আমি স্মার্ট বাজার ঢুকে গেলাম। তো মাসকাবারি মাল 2 তারিখ আজকে, তো ভাবলাম ভিড় হবে না, কিন্তু না, অসম্ভব ভিড়। দোকানে মানে এখানে এসেই নিয়ে মলে এসেই আমার ভিড় দেখেই মাথা গরম হয়ে গিয়েছে। যাই হোক, সব টুকটাক টুকটাক যা দরকার সব কিছুই আমি নিয়ে নিলাম। বাটার, দুধ, তারপরে আপনার কর্নফ্লেক্স। কিছু কিন্তু অফার নেই, 15 আগস্টেই বলেছিল অফার আছে, কিন্তু অফার খুব একটা পেলাম না। যাই হোক, আমার কেনাকাটা হয়ে গেল। হাজব্যান্ড একটু বাইরে গাড়ি নিয়ে চলে এসেছে, এখনও ভেতরে আসেনি, তো আমি এদিক দিয়ে বিল করে নিচ্ছি। তারপরে হাজব্যান্ডও চলে এসেছে, আমার কেনা হয়ে গিয়েছে, বিলও হয়ে গিয়েছে। এরপর আমি গাড়িতে উঠে পড়লাম। এখন ঘড়ির কাঁটা বাজে 7:30। বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি। তারপরে রাস্তায় পড়লো একটা জনলা, আমার ভুট্টা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, খিদেও পেয়েছিল, তো হাজব্যান্ডকে বললাম একটু গাড়িটা দাঁড়াও, আমি একটু ভুট্টা খাবো। তো ভুট্টাটাও একটু গরম গরম হয়ে গিয়েছে। এটা সুইট কর্ন নিয়েছি, খুবই মিষ্টি খেতে। তো তার মধ্যে একটু লেবু আর একটু নুন মিশিয়ে দিল। তারপর বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য একটা ব্লগে। খুবই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।